যেমন তুই বললি, ও নিশ্চয়ই কোথাও আটকে গেছে। সত্যি মা গো, নিজের বিষয়ের জন্য না ভেবে সবার জন্য ভাবতে থাকে। তাই এই গ্রামের জন্য উনি ভগবান মতন, তাই সবাই ওনাকে ভগবান মতন দেখে। মা, আমি গিয়ে দেখে আসছি। তুই তোর বন্ধুদের দেখা করার সময় দিয়েছিলি না? তোর দেরি হয়ে যাবে, তুই খেয়ে নে। কি বলছো কি মা? বাবার আগে আমি কোনোদিন খাবার খেয়েছি? তার উপরে আজ বাবা আর আমার দুইজনের জন্মদিন, আমরা সবাই একসাথে খাবো। আর যাই হোক, আমার বন্ধুদের সাথে দেখা করা বাবার থেকে বড় না। ঠিক আছে? আরে সূর্যা, কোথায় তুমি? আরে বাহ, সবাই নিজের বাবাকে কত ভালোবাসে। ঠিক বলেছিস, ও ওর বাবাকে ভীষণ ভালোবাসে। আমি তো ওকে ছাড়া থাকতে পারবো, কিন্তু ও থাকতে পারবে না। মনে হচ্ছে এটা ঠিক নয়, অন্যটা দেখাও। হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ ছোট মালিক, কোথায় যাচ্ছেন? মালিককে খুঁজতে যাচ্ছেন নাকি? বাবা মন্দিরে নেই নাকি? গ্রামে বাইরে জঙ্গলে গিয়েছিলেন, তাড়াহুড়োতে ছিলেন। জঙ্গলে? হ্যাঁ, একজন দৌড়ে এসেছিল। পণ্ডিত আর মালিককে কিছু ঘাবড়ে বলল। হ্যাঁ, তারপরে পণ্ডিতজি মন্দিরে দরজা বন্ধ করে দিল আর তিনজনে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। আর তিনজনেই খুব চিন্তিত ছিল। যা আমি দেখলাম ছোট মালিক, তাই আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো পড়ে চলো। নিচ্ছি। এই অদ্ভুত নাগমণি এখন আমার। এই নাগমণির শক্তি পাওয়ার ফলে এখন আমি আরো অনেক শক্তিশালী হয়ে গেছি। ইতিহাসের পৃষ্ঠায় প্রথম মানুষ আমি যে নাগমণিকে জয় করেছে। सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्तिः इदं विष्णुर्वचक्रमे द्वेधान्निधदेवतं सुमूढभस्य वागुंशते यजमानस्य पितुः यजमानस्य पितामहं यजमानस्य प्रपितामहेभ्यः स्वर्गलोकमहालोकशाश्वतब्रह्मलोकनित्यनिवासत्यर्थं हिरण्यसाद्धाख्यं जलदर्पणं दुग्महं सम्प्रदते नमः।
প্রীত্যর্থম প্রীত্যर्थम ইদন্তে इदन्ते आकाशात् पततन्तोऽयं यथा गच्छति सागरं सर्वदेव नमस्कारः केशवं प्रति गच्छति पिण्डत्रयदाभ्यो नमः कर्पूरदिव्यमङ्गलनीराजनं समर्पयामि। বাবা, আপনার পিতার আত্মা এখানে আশেপাশেই কোথাও আছে। এটা আপনি কাককে খাইয়ে দিন আর বাবাকে প্রণাম করুন। এটা কি এত কাক দেখা যাচ্ছে কিন্তু একটাও আসছে না? বাবা, আমার তো মনে হচ্ছে তোমার বাবার আত্মা একটু ক্রোধিত আছেন। বাবা, ওনাকে বলুন আপনি ওনার সব কথা মানবেন, ওনার ইচ্ছা অনুযায়ী সব কাজ করবেন। এবার আপনি কাককে নমস্কার করুন। আমি কি প্রণাম করলে কাকেরা এখানে এসে খাবার খাবে? কি আপনি কি কথা বলছেন? এই সব কথার উপরে আমাদের বিশ্বাস করা উচিত? বাবার আত্মা ঘুরছে, উনি কাকের রূপে প্রকট হতে চায়। যদি এরকম না হয় উনার আত্মা ঘুরবে এটা বলছেন? দেখো বাবা, এটা তো পিতৃপুরুষের কার্য। এই কার্য সম্পূর্ণ হলেই উনি মোক্ষ পাবেন। বাবার নরকে যাওয়া আটকাতে ছেলেকে এই সব কার্য করতে হয়। আপনি আমার কথাটা শুনুন, আপনি নিজেই দেখবেন আর আপনার বিশ্বাসও জন্মাবে। কত কাক উড়ে বেড়াচ্ছে কিন্তু দেখুন একটাও কাক এখানে আসেনি। একবার এই ব্যাপারটা একটু ভাবুন। ঠিক আছে বাবা, আপনার যা কিছুই ইচ্ছে আছে আমি মনে প্রাণে পুরো করব। আপনি এসে খাবারটা খেয়ে নিন। কিন্তু আমি ও নাগরাজকে কখনো ক্ষমা করতে পারবো না। একটাও সাপকে বাঁচতে দিব না। আমার সামনে যেই সাপই আসবে তাকে আমি ছাড়বো না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি মিথ্যে বলেছিলাম। চলুন পণ্ডিতজি।
এটা আমি বলছি না, তালপত্রের গ্রন্থে যা লেখা আছে তাই বলছি আমি তোকে। যদি ওই শক্তিকে প্রাপ্ত করতে চাও তুমি, গোদাবরী পুষ্কর কাল পর্যন্ত তোকে অপেক্ষা করতেই হবে। তোর আগে অনেক মানুষ এই মণিটাকে প্রাপ্ত করার লোভের জন্য প্রচুর মানুষ মারা গেছে। তুমি নাগমণি প্রাপ্ত করে নিয়েছো, অহংকার দেখাচ্ছ তুমি। এর শক্তি অর্জন করার জন্য গোদাবরী পুষ্কর কাল পর্যন্ত ত্রিবেণী সঙ্গমের নিকট পূর্ণিমার রাত্রে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে স্নান করতে হবে। তবেই তুমি ওই মণির শক্তি অর্জন করতে পারবে। সেটা না হলে এই মণিটা শুধু অলংকারের বস্তু হয়েই থাকবে। এটা শক্তিশালী মণি কখনোই হবে না। এর সত্যিটা জানতে হলে তালপত্র গ্রন্থটা পড়ে নাও। চলুন রামচন্দ্র বাবু, আমরা কিছুই করতে পারি না। ওর মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত এই মণিটা শুধু অলংকারের বস্তু হয়ে থাকবে। ততক্ষণ পর্যন্ত এই মণিটা শুধু অলংকারের বস্তু হয়ে থাকবে। এটা শক্তিশালী মণি নয়। রামচন্দ্রবাবু একজন মহান মানুষ ছিলেন। ওনার মৃত্যু খুবই দুঃখদায়ক ছিল। আর এতই মহান ছিলেন, উনি ওনার জীবনে বহু দান ধ্যান করেছেন, সারাটা জীবন মানুষের ভালো করে গেছেন। আজ ওনার ছবির সামনে বসে থেকে এই সব কার্য করা আমার পক্ষে খুবই দুঃখদায়ক। আত্মা শরীর ছাড়ার পরে তখনই পরমাত্মার কাছে গিয়ে নিজেকে সমর্পণ করে, কিন্তু এই কাজকর্ম পূর্ণ কি করে হবে? এতে তো অনেক সময় লেগে যাবে। কেননা এতদিন ধরে শরীরের সঙ্গে এই পরিবারের সম্বন্ধ তাড়াতাড়ি যায় না, জড়িয়ে থাকে সে। সমস্ত জীবনের বন্ধন যে মনে পড়ে যায় সেই আত্মার, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন। নমস্কার ছোট মালিক। শোনো বাবা, বাবার মৃত্যুর দুঃখ কেউ ভোলাতে পারে না। এখন সবকিছু তোমাকেই সামলাতে হবে। আত্মা যখন পরমাত্মার মধ্যে বিলীন হয়ে যাবে, তখনই সেই আত্মার শান্তি ফিরে আসবে। বলা যে খুবই সহজ, কিন্তু আত্মার এই যাত্রা যে খুবই কষ্টদায়ক, তার কথা যে আমাদের সর্বদা মনেই পড়বে। একটা কথা বলার ছিল, মন্দিরে একজন নতুন পুরোহিত মশাই দরকার। সবাই চাইছিল যে অনাথাচার্য মশাই পুরোহিত হন, তাহলে সেটা ভালোই হবে। কিন্তু এসব কথা আমাকে কেন বলছেন? বাবা, যখন তোমার বাবা ছিলেন তখন মন্দিরে খুবই ধুমধাম করে পুজো হতো, কিন্তু বেশ কিছুদিন ধরে যেভাবে পুজো হচ্ছে তাতে কেউই সন্তুষ্ট নয়। বাবা, আপনি তো মন্দিরের দিকটা দেখেনই না। এইভাবে মন্দিরে পুজো কিভাবে হবে? মন্দিরে ভালো করে পুজো হওয়া দরকার। এত অভিজ্ঞতা থাকতেও এভাবে আপনি কি করে বলতে পারছেন? এমনি তো মন্দিরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সবকিছু আপনিই দেখে নিন। তুমি এমনটা কেন বলছো বাবা? এখন তো ওই মন্দিরের দায়িত্ব তোমারই। তোমাদের পরিবারই চিরকাল ওই মন্দিরের দায়িত্ব নিয়েছে, সেটা কেউই অস্বীকার করতে পারে না। অস্বীকার করলে শুধু তুমি দোষী হবে না, তোমার পাপও লাগবে। এই আপনি কি বলছেন? উনি একটা ভগবান, উনার একটা মন্দির আছে, উনার ব্যাপার এসব বলছেন? আপনি আমার মাথাটা খারাপ করবেন না। এটা তো কোনো দৈব দোষী হবে বাবু। জানি না বাবা কি ধরনের পাপ হয়েছে। প্রতি নাগপঞ্চমীর মতোই এই নাগপঞ্চমীতেও নাগরাজ, নাগ ভৈরবী কাউকে দর্শন দেন, কারোর ওপর দয়া দেখাননি। জানি না কি অপরাধ হয়েছে, এই ভেবেই তো আমরা সবাই ভয় পাচ্ছি। এটা তো কোনো সাধারণ দোষ নয়, নাগ দোষ বাবু। এটা নাগ দোষ ভালো হয় না, কিন্তু এটা পরবর্তী প্রজন্মে ছড়িয়ে যায়। আমাদের কথাটা শুনুন বাবু, একটা নাগ শান্তি পূজা করা, এতে সবার ভালো হবে। নাগ দোষের মোকাবিলা করা সবার পক্ষে সম্ভব নয়, তাই জন্য আমাদের মন্দিরে একজন পূজারীকে রাখতেই হবে। চুপ করুন আপনি আর আপনার অন্ধবিশ্বাস। ভগবান আমাদের ভালো করে নাকি আমাদের খারাপ করে? পুরোহিত যে সব সময় শ্রদ্ধা করে পুজো করেন, নাগরাজ ওনাকে কেন কামড়ি দিয়েছেন কেউ বলতে পারবে? সব সময় মানুষের জিনিস সেবা করেন, আমার বাবাকে সাপ কেন কামড়ি দিল? অন্যের পাপের প্রায়শ্চিত্ত আমাদের করার দরকার নেই। আর এমনিতেও আমাদের নাগ দোষের শান্তি পুজোর দরকার নেই। সত্যি বলছি, এখন আমাদের আত্মার একটু শান্তি চাই, আমাদের মনেও একটু শান্তি চাই। আমার বাবার মৃত্যুর যে কারণ, তার মূর্তি আমি এই বাড়িতে কিছুতেই রাখতে দিব না। আর এখন এই বাড়িতে ওর পুজো করার আর কোনো দরকার নেই।
আসলে উনাকে আমাদের বাড়ির দেবতা ভাবা শুধু আমাদের ভুল। সত্যি বলছি, সাপ বিষাক্ত হয়, কামড়ানো ওদের স্বভাব। ওরা আমাদের উপরে দয়া করে আমাদের রক্ষা করবে, এটা ভাবা আমাদের সব থেকে বড় ভুল। এটা কিন্তু ভুল, এমনটা বলবেন না। নাগরাজকে ঘরের দেবতা বলা হয়, তাদের অসম্মান করা উচিত আমি আর নয়। কিছু শুনতে চাই না। আমাকে আর কষ্ট না দিয়ে আপনি যান। শোন বাবা, এর তুই কি বলছিস? ওনারা গুরুজন, ওদের কথা শোনাই ভালো। আমাদের মায়ের মতো কেউ নয়। মা আপনাকে ভগবান সুস্থ রাখে। নাগদোষের জন্য শান্তি পূজা করানো প্রয়োজন মা। সব শুনে নিয়েছি আমি দাদা, আপনার কথাই সবই ঠিক। শান্তি পুজো করলেই যদি সবার মঙ্গল হয়, তাহলে আপনি তাই করুন। ঠিক আছে মা। বাচ্চা ছেলে, মনের দুঃখে যদি কিছু বলেই থাকেন, আপনারা সবাই ক্ষমা করে দেবেন। এরকম বলবেন না মা, ওর মনের অবস্থা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ও একটু রেগে যায় বটে, কিন্তু ওর মন একদম পরিষ্কার। ঠিক আছে মা, আমরা চলি। আসছি মা। নাগার্তক স্বামীর পাপের কারণে আমার ভক্তের বলি হয়েছিল। এই জন্য আমার ক্রোধও বেড়ে গিয়েছিল। প্রতিশোধ নেওয়ার জন্য আমি অনেকবার ওর পিছনে গিয়েছিলাম। পুজোর জন্য ফল নিয়ে এসো। চলো চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো, 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 তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।